সকল বন্ধুদের গুড মর্নিং জানি, আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আর আজকে তারাপীঠে আমাদের দ্বিতীয় দিন। আমরা এখন বেরিয়েছি এখানে যে সাইড সিনগুলো আছে সেইগুলো এখন ঘুরতে। তো প্রথমেতে গিয়ে এখন একটু খাওয়া দাওয়া করে নেবো। সকাল সকাল সব একদম রেডি হয়ে গেছে, এখন প্রায় বাজে 9টা। তো রেডি হয়ে একদম বেরিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে ঘুরতে বেরিয়ে পড়বো। আর এখানে সাইড সিনেতে কী কী আছে আমি এখন জানি না, অনেক মন্দির আছে শুনেছি, তো সবগুলোই ঘুরে দেখাবো। আমিও দেখবো, আপনাদেরও দেখাবো। যেখানে আমরা হোটেলটায় আছি একদম মানে কি বলবো, সেই পাড়ার ভিতরে রেসিডেন্সিয়াল এরিয়া, কোনো ঝুট ঝামেলা নেই, একদম শান্ত পরিবেশ। হোটেলটা মেন রোড থেকে ওই ম্যাক্সিমাম 4 মিনিট, এরকম 3 থেকে 4 মিনিট টাইম লাগে। আর মন্দির থেকে 10 মিনিট ব্যাস। যারা নিরিবিলির মধ্যে একটুখানি কম দামের মধ্যে হোটেল খোঁজে তারা দেখতে পারেন। হোটেলটার নাম হচ্ছে অনুপমা ইন, রবীন্দ্রপল্লী। তো অনলাইনে আপনারা সার্চ করে নেবেন, ওখান থেকেই মানে বুক করাটা বেটার। আমরা 2টো রুম নিয়েছিলাম, তো 2টো রুমেতে আমাদের পড়েছে 580 টাকা। মানে কি বলবো, মানে আপনারা যদি ডাইরেক্ট এসে হোটেল বুকিং করেন এই টাকায় মানে হোটেল পাওয়া যায় না, মানে 300 টাকারও কম এক একটা রুম। আর রুম তো আপনাদেরকে আগের ব্লগে দেখিয়েছি। আমাদের সকালের ব্রেকফাস্ট গরম গরম লুচি তরকারি। হ্যাঁ, লুচি তরকারি। মেয়ে কিন্তু লুচি তরকারি খাবে না, ওর জন্য এসছে হচ্ছে এই যে কি নাম, চিকেন বাস্কেট। হ্যাঁ, চিকেন বাস্কেট। আর এটা হচ্ছে বাটারস্কচ পেস্ট্রি। বুবলু কি খাচ্ছে? বুবলু শুধু লুচি খাচ্ছে, কোনো চিন্তা নেই। নিয়ে গরম করে হ্যাঁ, আমাদের বড় লোক একটা, হ্যাঁ একটু জায়গা চাই না, বলো ভালো করে বসবে তো বুবলু। আর বুবলুর টিপটা কি হলো? হ্যাঁ, টিপটা কি হলো? ওরকম উঠে গেছে কেন উপর দিকে? হ্যাঁ, এই টোটো জোর আছে গো, এত বড়দাদা জোর টানছে। ওরা এগিয়ে গেছে একটু, আমাদের একটু ছাড়তে একটু লেট হলো। আমরা এখন প্রথমে যাচ্ছি বামাখ্যাপার বাড়ি, ওখান থেকে এবার বাকি জায়গাগুলো যাবো। দেখো মাঠে কচি কচি ধান গাছগুলো কি সুন্দর। হ্যাঁ, এদিকে একটু চাষবাস একটু তাড়াতাড়ি হয়, মানে আমাদের ওখানে আলু এই উঠছে, এখানে কিন্তু ধান অর্ধেক দেখো বড় হয়ে গেল, তাই না? এই দেখো দেখো কি সুন্দর হয়, কি সুন্দর, কি গাছ এগুলো জানি না। দেখো না, জানি না, সত্যি গাছের নাম জানি না, আমিও জানি না। কেউ যদি জেনে থাকেন একটু কমেন্ট করে জানাবেন তো সেই গাছটা কি গাছ। লাল লাল মানে বাড়ি সাজানোর জন্য খুব ভালো। এদিকে গমের চাষটা ভালো আছে, আমাদের ওদিকে আগে হতো কিন্তু এখন আর হয় না। এখন আলু ধান এসবই আমাদের ওদিকে হয়, পুরো মাঠে দিচ্ছি পুরো গম। হ্যাঁ, এই যে বামাখ্যাপার আদি বাড়ি। চল, এই যে খড়ের ছাউনিটা, এটা মানে একদম কি বলবো, পাকাপোক্ত মিস্ত্রি দরকার। বিরাট মোটা করে ছাই। প্রথমে যে খড়গুলো দিয়ে ছেড়েছে পুরো আটি দিয়ে, খোলেনি, তারপরে আস্তে আস্তে খুলে খুলে ছাওয়া আছে অনেক ধার ধরে। ভিতরে ঢুকে খুব ভালোভাবেই পুজো দেওয়া হলো বামাখ্যাপার আদি ভিটে। এবার কোন মন্দিরে যাচ্ছে? আচ্ছা আচ্ছা, ওটাই কি 1 চক্র ধাম বলে? একটা গ্রামে 7টা মন্দির। আচ্ছা, ওখান থেকে বেরিয়ে এবার আমরা 1 চক্র ধাম যাচ্ছি। বুবলের ঘুম এসে গেছে প্রায়, কিন্তু রাস্তাটা ওই দিকটা একটু খারাপ ছিল, ঠিক ঘুমোতে পারছিল না। হ্যাঁ, ভেঙে ভুঙে নতুন করে হচ্ছে। না, রাস্তাঘাট কিন্তু আগের থেকে অনেক একদম উন্নত হয়ে গেছে। হ্যাঁ, এই তো বেশি বলছে সবুজ সবুজ, সত্যি করে চারিদিক সবুজ সবুজ। এবারে প্রোগ্রামটা আমাদের খুব ভালো হচ্ছে, ওই ভাই বোনেদের জন্য খুব ভালো প্রোগ্রাম হচ্ছে। চলো চলো, খঞ্জনি কি করবে এখন, তোমার বয়স হয় না। চলো, হাত দিও না রকম, চলো।
এই হলো জগন্নাথ দেবের মন্দির। মন্দিরের ভিতরে ছবি তোলা নিষিদ্ধ, তো বাইরে থেকে আপনাদের দেখালাম। এখন আমরা বাঁকারায়ের মন্দিরের সামনে এসেছি। এখন হলো ভোগের টাইম, যার জন্য মন্দিরের দরজা বন্ধ। তো আমাদের দুর্ভাগ্য যে দেখা হলো না। আমরা ইস্কন মন্দিরে, এক চক্র ধাম ইস্কন মন্দির। এই যে ইস্কন মন্দিরের মেন প্রবেশদ্বার। নাকটা টেনে দিন তো। আচ্ছা, এই ব্যাপারে এই জায়গাটা বাকি বিহারি অন্তর্ধান হয়েছে। আচ্ছা, বাকি বিহারি জমি নিয়ে অন্তর্ধান হয়েছে। বাঁকারায়ের অন্তর্ধান স্থল। জায়গাটা বেশ নিরিবিলি শান্ত। জলের নিচে মন্দির। তিনবার করে দিতে হয় কিন্তু। এই জায়গাটার মানে হিস্ট্রি হচ্ছে যে বাঁকারায় যে কৃষ্ণ হয়ে জন্মগ্রহণ করেছে সেটা তার বৌদি ভাই জানতে পেরে গেছিলেন। তাই জন্য মানে বলে না যে ঈশ্বর তো মারা যান না, অন্তর্ধান করেছে। নিত্যানন্দের মন্দির, এখন আরতি হচ্ছে, সেই জন্য বন্ধ আছে মন্দির। এক চক্রধামের সমস্ত মন্দিরগুলো ঘুরে এতক্ষণ আমরা নিতাই বাড়িতে ছিলাম, তো ওখানেই আজকের খাওয়া দাওয়াটা করলাম। টিকিট এখানেই করেছিলাম। খাওয়া দাওয়ার খুবই ব্যবস্থা ভালো, বসিয়ে সুন্দর করে সবকিছু খাওয়া দাওয়া হলো। তারপর আমরা একটুখানি বসে ভিতরে রেস্ট নিলাম। তো এখন কারণ এখানে আর কিছু আপনাদের ভিতরে দেখাতে পারিনি, তার কারণ এখানে মানে মোবাইল জমা দিয়ে তারপর ভিতরে ঢুকতে হয়, তার জন্য আমরা আপনাদেরকে কিছু দেখাতে পারিনি। তো এখান থেকে এবার আমরা সোজা বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আমাদের সোজা এখান থেকে বেরিয়ে যাব, তারপর ট্রেন ধরবো। চলো, ছোট পাড়া মানুষটা চলে বুবলু সোনাও ভাত খেয়েছে। বুবলু আবার শুধু ভাত খাচ্ছে, যেই ডাল দিয়েছে, ডাল দিয়ে যেই মেয়েকে একটু ভাত দিয়েছে আর খাবে না, যতক্ষণ শুধু ভাত দিয়েছে খেয়েছে। এখানের নাম হচ্ছে নিধুবন বৈষ্ণবপীঠ। কথিত আছে পঞ্চপাণ্ডবরা যখন পাশা খেলায় হেরে যায়, তাদেরকে 12 বছরের বনবাস এবং 1 বছরের অজ্ঞাতবাস দেওয়া হয়েছিল। তো সেই 1 বছরের অজ্ঞাতবাসের মধ্যে এখানকার মানুষের বিশ্বাস যে এই জায়গায় ওনারা কিছু সময় ছিলেন এবং বগরাক্ষসকে হত্যা করেছিলেন। তো সেই জন্যই এই জায়গাটার অনেক গুরুত্ব। এখন মন্দির বন্ধ আছে, যার জন্য আমরা ভিতরটা আর কি দেখাতে পারলাম না, তো বাইরে থেকেই আপনাদের দেখাচ্ছি। সবাই খুব ক্লান্ত। এবার গেলে পাহাড়ের দিকে যেতে হবে, ঠান্ডার দিকে। গরমটা দুম করে গরম পড়ে গেছে। হাওয়াটা কিন্তু এখনো তবুও ঠান্ডা আছে, যার জন্য অতটা কষ্ট হচ্ছে না, কিন্তু রোদে ডাইরেক্ট যখন যাওয়া হচ্ছে তখন কষ্ট হচ্ছে। হ্যাঁ, না হুগলি জেলা খুব কনজাস্টেড হয়ে গেছে। হ্যাঁ, তাই চলে আসবো। এ বুবলু কি বলছে দেখো, পিসিদের ঘুম এসে যাচ্ছে, পিসিদাকে ডাকছে। চলো, C1 কোচ, বুঝলে, 3 নম্বরে দেয়। বুবলু ঘুমিয়ে গেছে, চলো।
চলো, আমাদের ট্রেন হচ্ছে শহীদ এক্সপ্রেস। তো 4:40 টাইম ছিল বিকেল, কিন্তু 5টায় ছাড়লো গাড়িটা, 20 মিনিট লেট। তো মোটামুটি সবাই আর কি সারাদিন ঘুরে একটু টায়ার্ড। খুবই ভালো ঘোরা হয়েছে। এত মানে তারাপীঠ আমরা খুব কমই এসেছি, কিন্তু যতবার এসেছি সবচেয়ে ভালো আজকে এবারে ঘোরা হয়েছে। সবচেয়ে বেশি অ্যাক্টিভ লোক হচ্ছে বুবলু আর বুবলু দিদি। আর 4টে স্টেশন। এটা একবারে এসি থেকে ডিসি তে। হ্যাঁ, আবার তোমার মামা শ্বশুর বাড়ি পার হয়ে এসছি সত্যি করে। পার হয়ে চলে এলাম। তোমারও মামা শ্বশুর বাড়ি যাবে নেমে যেতে হবে। কি ঘুম দিল রে বুবলু? ঘুমিয়েছে বলো তো? সেই ওই শহীদ এক্সপ্রেসে ঘুমিয়ে, এখনো লোকালে ঘুমাচ্ছে। এই মাত্র মধুসূদনপুর স্টেশনে এসে নামলাম, এখান থেকে শুরু করেছিলাম। এখানে এসে ভিডিওটা শেষ করছি। আর আমরা শহীদ এক্সপ্রেসে এসেছি রামপুরহাট থেকে বর্ধমান পর্যন্ত, কারণ আমরা কামারকুণ্ডু পর্যন্ত টিকিট পাইনি, যার জন্য বর্ধমান পর্যন্ত কেটেছিলাম। তো বর্ধমানে নেমে ওখান থেকে আবার লোকাল ট্রেনে করে আসলাম। তো জাস্ট এই মাত্রই নামলাম, ওরা সব একটু এগিয়ে গেছে। আর একটুখানি আগে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, বাড়ি থেকে ফোন করেছিল যে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, আমরা কোথায়। আমরা যখন ঝড় বৃষ্টি হচ্ছে আমরা তখন মনে হয় বর্ধমানে নাকি, হ্যাঁ তখন মনে আমরা বর্ধমানে, এরকম ওই দিকটা কিন্তু হয়নি, এদিকে কিন্তু দেখছি প্রচুর। আর আমরা যখন রামপুরহাট থেকে এসেছি শহীদ এক্সপ্রেসে, তো আমরা জেনারেল কম্পার্টমেন্টে আমরা টিকিট পাইনি, তো এসিতে পেয়েছিলাম, যার জন্য এসিতে আমরা কেটেছিলাম। আর ওখানে তো পুরো মানে এসির মধ্যে এসেছি, বর্ধমানে এসে কিছুক্ষণ গরম, তারপরে এদিকে পুরো আবার এসি হয়ে গেছে একদম। ওয়েদারটা পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর বুবলু সোনা তো সেই যে ঘুমিয়েছে, সে ঘুমিয়েই যাচ্ছে তখন থেকে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। সকাল ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার পরবর্তী ভিডিওটা দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।